This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আসছে, সেদিকে নজর রাখা যাক। নোদাখালীতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জঙ্গল থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা চিকিৎসকের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নোদাখালীর ঘটনা। নোদাখালীতে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, জঙ্গল থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা চিকিৎসকের। চাঞ্চল্যকর ঘটনা। আরো একবার কথা বলবো সৌভিকের সঙ্গে। সৌভিক, ঠিক কি ঘটনা ঘটেছিল, পুলিশ সূত্রে এখন অব্দি কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে বজবজ 2 নম্বর বজবজের রেনিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গতকালকের এক মহিলা, সেই মহিলা বাড়ি থেকে তাকে কেউ একজন ডেকে নিয়ে গেছিল, তার পরিবারের লোকের বক্তব্য, এবং তারপরে কিন্তু রাত্রির 9টা থেকে 9:30 নাগাদ সেই মহিলার দেহ এই রেনিয়া অঞ্চলে একটি জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয়, এবং সেই দেহ কিন্তু অর্ধনগ্ন অবস্থায় ছিল। পরিবারের লোকজনের বক্তব্য, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং তার মেয়ে বিশেষ করে অভিযোগ করছে যে কোনো একজনের ঘটনা এটা নয়, বেশ কয়েকজন মিলে এই ঘটনা ঘটিয়েছে। কি কারণে এই ঘটনা ঘটানো হলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে এখনো ধর্ষণের কথা স্বীকার করা হয়নি, পিএম এর পরেই কিন্তু সেটা বোঝা যাবে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ গ্রামের মধ্যে এরকম একটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যে পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটে, সেই পরিবারে অর্থাৎ যে মহিলার এই মৃত্যু হয়, তার কিন্তু শুধুমাত্র বাড়িতে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে, এবং এই ঘটনায় পরিবারের লোকজনের কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো, এবং যে দুজনকে আটক করিয়েছে সেই দুজনের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বেশ, ধন্যবাদ। জরির কাজ করে, আমি জরির কাজ করি, দুজনে যাও করে খাটি খাই। আমার মা সাথে এরাও কেন করলো? একাই ছিল, আমি বেলায় গিয়েছিলাম, ওনাকে হয়তো ডেকে নিয়ে গেছে। ওই যে বাড়ি কলি, ওনার নাম কলি, আমি যতটুকু জানি ওনাকে সবাই কলি বলে চেনে। আর এই বাড়ির বাচ্চা ছেলেটা আমার মাকে ডেকে নিয়ে গেছে, আমার ভাইকে বাইকে করে ঘুরতে নিয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা। আবার এখানে হচ্ছে বসিয়ে দিয়ে গেছে। আমার ভাই আমার মাকে খুঁজে পায়নি, তারপরে সবাইকে বলতে নাকি যে যেরকম নির্মম ঘটনা ঘটিয়েছে, যারা ঘটিয়েছে তারাই নিজেরা গিয়ে দেখিয়েছে যে ওখানে পড়ে আছে, এখানে কি হয়েছে দেখে যাও সবাই। 9:45 তখন আমাদের বাড়ি আমার ওই জাটা গিয়ে ডাকতেছে, ওভার দি দেখবে সোমনুর মাকে মেরে ফেলে দিল। এসে দেখতেই তো মরে আছে। আমরা যেটা মেয়েরা বুঝতে করে মেরে ফেলে দিয়েছে, কি করে মেরেছে বলতে পারবো না। রক্ত ফক্ত সেই চাদরটা, যে চাদরটা গায়ে দেয়া ছিল, সেই চাদরটায় রক্ত লেগে আছে। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমাগুলির মধ্যে আপনার পছন্দের সেরা ডিরেক্টর কে? সৌকর্য ঘোষাল ভূতপরি, অরিন্দম শীল জঙ্গলে মিতিন মাসি, পরমব্রত চট্টোপাধ্যায় এই রাত তোমার আমার, সৃজিত মুখোপাধ্যায় অতি উত্তম, অভিমন্যু মুখোপাধ্যায় কীর্তন। tv9bangla.com/ ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা ডিরেক্টরকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলা।